হরমুজ প্রণালীতে বিদ্যমান সংকট এশিয়ার জ্বালানি বাজারের চিত্রই বদলে দিচ্ছে। একসময় হরমুজ দিয়ে চাহিদার অন্তত 90% অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করত জাপান। এখন সেই দেশই নতুন সরবরাহকারীর খোঁজে ঝুঁকছে কানাডার দিকে। যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের অনিশ্চয়তা যত বেড়েছে, ততই জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বেড়েছে বিকল্প উৎসের গুরুত্ব। নৌযান ট্র্যাকিং প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী 2025 সালের পর এই প্রথম জাপানের উদ্দেশ্যে রওনা হয়েছে কানাডার অপরিশোধিত জ্বালানি তেলের একটি চালান। 29 জুলাই এক্সন মোবিলের ভাড়া করা মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী ফ্রিডম গ্লোরি নামের ট্যাঙ্কারটি ভাঙ্কুভার থেকে যাত্রা শুরু করেছে। 7,50,000 ব্যারেল তেল বহনে সক্ষম জাহাজটি। জানা গেছে ট্রান্স মাউন্টেন পাইপলাইন থেকে তেল বোঝাই করেছে সেটি। কেপলারের তথ্য বলছে এই চালানের ক্রেতা জাপানের বৃহত্তম তেল শোধনাগার প্রতিষ্ঠান ইনিওস। এই পরিবর্তনে অর্থনৈতিক প্রভাবও স্পষ্ট। 30 জুলাই তেলের দাম বৃদ্ধির কারণে চলতি বছরের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস 1.3% থেকে কমিয়ে 0.9% করেছে জাপান। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার আগে জাপানের 90%-এর বেশি তেল হরমুজ প্রণালী দিয়ে আসত, কিন্তু যুদ্ধের পর সেই পথ কার্যত অচল। তাই জাপান সহ এশিয়ার অনেক দেশ এখন দ্রুত সরবরাহের উৎস বৈচিত্র্যময় করার চেষ্টা করছে। এই পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কানাডার ট্রান্স মাউন্টেন পাইপলাইন টিএমএক্স। আলবার্টা থেকে ব্রিটিশ কলম্বিয়ার বার্নাবি পর্যন্ত বিস্তৃত এই পাইপলাইন প্রতিদিন সর্বোচ্চ 8,90,000 ব্যারেল অপরিশোধিত তেল পরিবহন করতে পারে। কেন্দ্রীয় সরকারের মালিকানাধীন পাইপলাইনটি 2025 সালের তৃতীয় প্রান্তিক থেকে প্রায় 90% সক্ষমতায় পরিচালিত হচ্ছে। এর প্রভাব দেখা যাচ্ছে রপ্তানির পরিসংখ্যানেও। 2026 সালে ভাঙ্কুভার থেকে রপ্তানি হওয়া মোট তেলের প্রায় 77%ই টিএমএক্স-এর মাধ্যমে এশিয়ায় গেছে, যেখানে 2024 সালে এই হার ছিল প্রায় 51%। মার্কিন জ্বালানি তথ্য প্রশাসনের তথ্য অনুযায়ী ইরান যুদ্ধের পর ভারত, মালয়েশিয়া ও সিঙ্গাপুরও টিএমএক্স-এর মাধ্যমে পাঠানো কানাডার অপরিশোধিত তেল কেনা শুরু করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল আমদানির প্রায় 60%ই এখনও আসে কানাডা থেকে। এদিকে যুক্তরাষ্ট্র নতুন করে কানাডীয় পণ্যের উপর শুল্ক আরোপের ঘোষণা দিলেও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, আমি ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় কানাডার তেলকে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাই না। কানাডিয়ানদের বিশ্বাস করা যায়। গুরুত্বপূর্ণ কোনো পণ্যের সরবরাহকারী হলে সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত খুব সতর্কতার সঙ্গে নিতে হয়। মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুধু তেলের দামই বাড়ায়নি, বদলে দিচ্ছে বিশ্ব জ্বালানি বাণিজ্যের মানচিত্র। সেই নতুন মানচিত্রে জাপানের জন্য কানাডা এখন ক্রমেই গুরুত্বপূর্ণ বিকল্প হয়ে উঠছে।